মনে করছিলাম যে আমি বড় একটা ডাক্তার হইব বা ইঞ্জিনিয়ার হইব, হ্যাঁ, লেখাপড়া করিয়া আর্মি হইব, নাহলে একটা পুলিশ হইব, নাহলে ব্যারিস্টার হইব, এই ধরনের স্বপ্ন আছিল। তারপরে আমরা গরিব, সংসার বাপে চালাতে পারি না, পরে এই লেখাপড়া আমরা নষ্ট হয়ে গেছি টাকার অভাবে। ঢাকা শহর এটা আসলে এক ধরনের অনেকের জন্য স্বপ্নের, অনেকের জন্য জীবন যুদ্ধের। হ্যাঁ, এই শহরে আপনি রিক্সা চালাচ্ছেন, আমাদের খুব জানতে ইচ্ছা করে যে রিক্সা চালানো এটা কি ছোটবেলায় আপনার কি স্বপ্ন ছিল, কোন কারণে আজকে রিক্সাওয়ালা আপনি? আমি ছোটো সময় লেখাপড়া করতাম, লেখাপড়া করিয়া মনে করছিলাম যে আমি বড় একটা ডাক্তার হইব বা ইঞ্জিনিয়ার হইব, হ্যাঁ, এই লেখাপড়া করিয়া আর্মি হইব, নাহলে একটা পুলিশ হইব, নাহলে ব্যারিস্টার হইব, এই ধরনের স্বপ্ন আছিল। তারপরে আমরা গরিব, সংসার বাপে চালাতে পারি না, পরে এই লেখাপড়া আমরা নষ্ট হয়ে গেছি টাকার অভাবে। দেশে সাইডে মানুষের বাড়িতে কাজ করার লাগছে, এরপরে এই কাজ কামও চলে না, পরে টাকাতে এসে এই রিক্সা চালাই, রিক্সা চালাই, এই গাড়ি চালাইয়া মা বাবারেও চালাই, নিজের সন্তান বউরেও চালাই, চালাইয়া এই খাই। এই যে রিক্সা চালান, এখানে রাস্তাঘাটে আপনাদের কোন বিষয়টা সবচেয়ে খারাপ লাগে, মানুষের কোন ব্যবহারটাই বেশি কষ্ট পান? এই মানুষের যারা গালাগালি পারে এটাই সবচেয়ে খারাপ লাগে, আর যারা সালাম দেয় বা ভালো ব্যবহার করে, এত যত্ন করে ডাকে, সুন্দর মতো ডাকে যে মামা এদিকে আসো, এদিকে যাইবা, সুন্দর মতো বলে যারা, তাদের ব্যবহারই ভালো। খারাপ ব্যবহার করে কারা, কোন ধরনের? খারাপ ব্যবহার করে যারা মনে করেন হঠাৎ করে আসে, এই তুমি এদিকে যাইবা না, তোমার কেন যাবো, ও চলো কোথায়, ওই সামনে, ওই সামনে যাবো না মামা, ঠিকানা না বললে কোন দেখা যাবে, ও ধরো না বলুই মার্কেট, হ্যাঁ চলে, ভাড়া কত জিগাইলো না, না জিগায় উঠে গেল, উঠে গিয়ে এখানে নামলো, নামার পরে 50 টাকার মধ্যে 10 টাকা দিয়ে ঠেলা ভাড়া, মামা যদি এইতে একটু জায়গা আইলাম 10 টাকা ভাড়া, এইতে বেশি দিচ্ছে। আমি যখন বললাম মামা আমারে 10 টাকা দিচ্ছেন, এখানে তো কমপক্ষে 30 টাকা ভাড়া, তখন ওই বেটা কী করলো, খারাপ ব্যবহার করলো, আমার গালাগালি পারলো, আমার মারতে লাগলো। তখন আমি ওই বেটার কথা শুনে আর আমি রাগ করলাম, চলে গেল। এই তখন কষ্ট পান? হ্যাঁ, তখন আমার মনটা মধ্যে খুবই কষ্ট লাগে যে ঢাকা শহরে সেই গাড়ি চালানি শিখলাম। আপনিও তো সবার মতোই মানুষ, রকমের ব্যবসা আছে, কত রকমের ব্যবসা আছে, ব্যবসা করলে অভাব নাই ভাই, ব্যবসা যে করুন টাকা তো নাই, টাকা তো লাগবে, টাকা ছাড়া কি ব্যবসা চলে না? ব্যবসা চলে, তখন এই টাকার অভাবেই গাড়ি চালাই, যেটি কামাই করে নেই এটি সংসার বাবদে লাগে করছে। তাই? হ্যাঁ, অনেক টাকা বেশি জমাইতেও পারি না, ব্যবসার পুঁজি করতেও পারি না। তার মানে এই যে টানাপোড়ার সংসার? হ্যাঁ, টানা টানা সংসার। কয়জন আছে সংসারে? সংসারে আমার 3 মেয়ে, 1 ছেলে, বাবা মা আছে, 7 জন মানুষ, 8 জন। আমার নিয়ে 8 জন, 8 জন কি একজনের কামাই রুজিতে চলে না, যদি 50 টাকা করে হয় তো 700 টাকা লাগে, একটা ভালো কিছু খাওয়া যায় না, ভালো একটা কিছু করা যায় না, বুঝছেন, চলা খুবই কঠিন। এই যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে রাত্রে নামাজ পড়ে তো দোয়া করি, এমনিও নামাজ পড়ি, নামাজ দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ না দিলে আর কেউ দিতে পারবে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়, আমাদের ভাগ্য পরিবর্তন হয়, মানুষের ভাগ্য ঠিকই পরিবর্তন হইতেছে, এটা করলে এটা হইতেছে, এটা করলে এটা হইতেছে, এটা আমাদের ভাগ্য রিক্সা চালাই, হাতের মধ্যে বয়রা ফুটে গেছে, দেখি নিজে। হ্যাঁ হ্যাঁ, বয়রা ফুটে গেছে সব জায়গায়, কষ্ট কি এনে রিক্সায় পেট্রোল ধরতে ধরতে, পেট্রোল ধরতে, এই পেট্রোল ধরতে
এই ভিতরে অতটুক হয়ে গেছে। ভিতরেও হয়ে গেছে? হ্যাঁ, ভিতরে অতটুক হয়ে গেছে। কেন? কেন ওই যে হাতের যে চামড়া যে বুঝা টপ উঠে তল পর্যন্ত গেছে গা। এইটা কি পায়ের প্যান্ডেলে চলে শক্তি লাগে না, এটা শক্তি ছাড়া চলে না। অর্থাৎ এই যে মোটামুটি মানে জীবনটা কষ্টে কষ্টেই যাচ্ছে। আর জীবনটা কষ্ট কষ্ট যেতেছে। 12 বছর বয়স থেকেই কষ্ট, কাম কাজ করতেছি, খাইতেছি, চলতেছি, কিন্তু সুখ শান্তি তো আল্লাহ দেন। মানুষের তো কয় যে না সুখ শান্তি আল্লাহ দিবে। আমিও আল্লাহর আশায় আছি, আল্লাহর ভরসায় আছি। যে ভাগ্যে ফিরবো একদিন। একদিন না একদিন ফিরবো। মন বাগিয়ে ফিরতে ফিরতে চুলদারি ফেঁকে দিতেছে। মানে এই ভাগ্যের আশায় এ পর্যন্ত কষ্ট করতেই আছেন। করতেই আছি, কি করবো আমার, এটা ছাড়া তার চলার পথ নাই। সন্ধ্যার সময় হইলে বাসায় গেলে 500-700 টাকা নিয়ে গিয়ে হাট বাজার করে চাল ডাল কিনে নিয়ে যেতে। এই যে অল্প টাকায় সবার সাথে থাকেন, একসাথে খান, এটা কি শান্তি পান একসাথে যখন সবাই খাইতে বসে? একসময় ভালোই লাগে, শান্তি লাগে, কষ্ট করি, এই যাই কামাই করি হালাল টাকা। এটি হালাল হয়, এটি শান্তি লাগে। আর একবার চিন্তা করি যে এইভাবে কতদিন আর কষ্ট করলাম, যে দৈনিক রুজি করতে হইব, আনতে হইব, খাইতে হইব, একদিন না করলে পেটে ভাত জুড়ে না। দোয়া করি, আপনারা দোয়া করেন। হ্যাঁ, আমি দোয়া করি, আপনিও দোয়া করেন আমার লাগি। মানুষকে কি বলবেন যারা কষ্ট দেয়, তাদেরকে কি বলবেন? তাদের যারা কষ্ট উদ্দেশ্যে দেয় এরা তো মানুষ না, এইগুলি মানুষ যারা দেয় কষ্ট দেয় এরা হচ্ছে জানোয়ার। রাস্তাঘাটে যে জানোয়ার চলে, এই জানোয়ারের মতো। আর যারা মানুষ এরা কোনোদিন খারাপ ব্যবহার করবে না মানুষের সাথে। আপনাদের সাথে ভালোভাবে। হ্যাঁ, ভালো ব্যবহার করবে। ভালো থাকবেন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নেত্রকোনা ডিস্ট্রিক্ট। ভালো থাকবেন।